ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মাওলার বন্ধুর লিস্টিতে তোমার নাম উঠিয়া যাইবে, চক্ষু বন্ধ করে উপরের খেয়াল করলি কলমটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। নদীতে জোয়ার আইলে খাল বিল নদী নালা বের খায় সব ভরিয়া পানি উগরাইয়া পড়ে, ঠিক না বেটি? জোরে কর। ভিতরে কম্পন সৃষ্টি হইয়া গেলে তোমার চোখের পানির জোয়ার আসবে, আর পানি ঠেকাইতে পারবা না। যখনই মাওলার স্মরণ আসবে চোখে পানি আসবে, মাওলার স্মরণে মাওলার ভয়ে যার চক্ষু দিয়ে পানি আসবে। আল্লাহর হাবিব বলে দুধ দহন করিয়া যেরকম ওই দুধ আর পানি ঢুকানো যায় না, যার চক্ষু দিয়া মাওলার স্মরণে গড়াইয়া গড়াইয়া পানি পড়বে, আল্লাহর হাবিব বলে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। দুধ যেরকম দহন করি আর বানে ঢুকানো যায় না, আরে ওই চোখের পানিওয়ালা বান্দারে মাওলায় জাহান্নামে ঢুকাইতে পারবে না। আল্লাহ তুমি কবুল করে না। এই ময়দানে যখন বইছি একটু নির্জনতা অবলম্বন করি, সব থেকে তো ফারেক হয়ে গেছি। এখন আমাকে কাছে বউ মাইয়া ভোলা নাই, ঘর বাড়ি নাই, বিছানা নাই, দোকান নাই, কিচ্ছু আছে? কতক্ষণ কিচ্ছু আছে? যখন নাই দিল থেকে বাদ দিয়ে দেই, একটু মাওলার খেয়াল করি, মালিক তোমার দয়া না হইলে আমি এখানে আইতে পারতাম না। আমারে তুমি কুদরতে হাত দিয়ে ময়দানে বসাইয়া তুমি আবার এক ফেরেশতারে কইছো আলামিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ, এ ফেরেশতা তুই একটু ঘুরিয়ে দেখ কেডা আজকে আমার কাছে মাফ চায়। আজকে যেই বান্দা আমার কাছে মাফ চাইবে ওই বান্দারে আমার পক্ষ দিয়া মাফ করিয়া দিবি। আল্লাহ তুমি ফেরেশতাও পাঠাইয়া দেছো, আমি আজকে মাফ চাইলাম আর গুনাহ করব না। আল্লাহ তুমি তো চাইয়া রইছো, তুমি না আনলে আমি আইতে পারতাম না। এইরকম দিলে দিলে খেয়াল করো, আল্লাহর গুনাহ করব না, যতদিন বাচ্চা আছি জীবন গেল গুনাহ করব না, এই খেয়াল তুমি দিলে ঢুকাইয়া দাও। দেখবা তোমার চক্ষু দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পানি পড়বে, আর এই ময়দানে যার চক্ষু দিয়ে পানি পড়বে শুকরিয়া আদায় করবা, মাওলা বুঝি কবুল করছে। আর যার চক্ষু দিয়ে পানি পড়বে না, কপাল বুঝি পড়ছে জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই। মানুষের পাথর হইল জাহান্নামের কাঠ। ও মা আমি না আয়সা মরি, ও মা চোখে কেন পানি আয় না, কপালটা ফুরিয়ে গেছে। আরে মাইয়া বলার মায়ায় কত কাঁদছ, ভাই বোনের মায়ায়, মা বাবার মায়ায় কাঁদছ, মাওলার মায়া কি তার চেয়ে কমে গেল নাকি? মাওলা এই ময়দানের দিকে চাইয়া রইছে। ও গ্রামের বাগানে বিভিন্ন জায়গায় ঘরে বাহিরে বারান্দায় আমার মা বোনেরা, এই ময়দানের সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যুবকেরা কে কোথায় আছে, মুখটা বেঁকা করিয়া যদি এই ময়দানে মাওলারে আল্লাহ কইয়া ডাক দিতে পারি, খোদার কসম আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। মাওলারে ডাকেন আর কান দেন, যার কান না আসেন একটু মাওলারে ডাকতে দেখেন, দেখেন চোখে পানি আইনি, নসিবটা ভালো, দিলটা পাথর হয়ে গেছে, কপালটা ফুরিয়ে গেছে, মনে আরে আফসোস করেন আমার গুনাহ বুঝি মাফ হয় না। যার গুনাহ মাফ না হইবে তার কপালটা ফুরিয়ে যাইবে, তার চোখে পানি আইবে না। আর যার গুনাহ মাওলায় মুছিয়া ফেলাইবে, ওই পাগলায় মাওলার কথা মনে পড়লি হাউ হাউ করে চোখের পানি পড়বে। আল্লাহ আমি এখনো মুসাফের বাড়ি, আমার কাছে হইলে আমি মুসাফের বাড়ি যাই না। এই ময়দানে পাগলার আইসে কাবো সিনার দিকে চাইয়ে দাও, বসে নাই না বুঝে গুনাহ করবে। আল্লাহ আগে আমি মাফ চাই, আমি না জানি কত গুনাহ করবে। মানুষ আমারে সম্মান করে, কত হাতিয়া কত সম্মান। আল্লাহ কিয়ামতের ময়দানে কোন অবস্থা উঠবো এটা তো আমারও জানা নাই। খোদার কসম আমি মনে করতেছি আমি বুঝি সবার চেয়ে ছোট, আমি বুঝি সবার চেয়ে পচা কান্না কাটো, আমি সবার পিছা সবার নিচে। আল্লাহ আমার উসিলায় এই পাগলাকে ফিরাইও না। আল্লাহ কোন বান্দা আছে তোমার ভালো বান্দা, কোন বান্দা আছে তোমার আশেক বান্দা, কোন বান্দা বান্দি আছে আল্লাহ চক্ষু বন্ধ করলে ডাইরেক্ট আরশের সাথে লাইট হইয়া যায়।
আল্লাহ ওই পাগলের উচিলে তুমি আজকে আমার সবাই মাফ করিয়ে দাও। একটু চাইয়ে দেখো না কিভাবে কান্দে, ডানে বামে কান্নার আওয়াজ। আল্লাহ আল্লাহ একজনও খালি ফিরাইয়ে দিও না। সৌবাত সঠিকভাবে লাগাই এবার নামাজে দ্বারা ফাইদা ফারাক দফা সব মাঝে মাঝে একটু বসো মাওলারে নিয়া। ওই ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহু আকবার জোরে কোন। এইবার দিলটা মাওলার সাথে মিলাইয়া মাওলারে ডাক দাও। নবী মুসা কোনদিন আরশে যাইতে পারে নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সাত আসমানের উপর উঠতে পারে নাই, নবী আদম প্রথম আসমানের উপর উঠতে পারে নাই, নবী ঈসা দ্বিতীয় আসমানের উপর উঠতে পারে নাই, নবী ইউসুফ তৃতীয় আসমানের উপর উঠতে পারে নাই। আমার মাওলা কাদস্ত আল্লাহু আকবার জোরে কর। বিদায়ের সময় নবী আমার ডাক দিয়ে কয় মালিক আপনার বাড়ি আইছি, আপনার লগে কথা কইছি পর্দা ছাড়া। এই খবর যদি আমার উম্মতরা ভাই আমি কি জবাব দেব? আমার মাওলায় ডাক দেয়া কয় দোস্ত আপনার সাথে দিদার করছি আমি আপনারে আরশে আইনা, আর আপনার উম্মতের সাথে দিদার করব আমি জমিনে নামাজে বইয়া। আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনার উম্মতেরা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সব থেকে ফারেক হইবে আমি রবের সাথে দিলটা মিলাইয়া। আপনার উম্মতরা ইন্নী আযাত কইয়া নামাজে দাঁড়াইবে, সালাম ফিরান পর্যন্ত আমি আপনার উম্মতের সাথে মিলিয়া থাকব। এখন কয়জনের নামাজ হয় সেদার মধ্যে দোকানের হিসাব কথা কয় না, নামাজে দাঁড়াই দুনিয়া লইয়া কেউ কয়জনের নামাজ লাগছে। আল্লাহ মাফ করুন। খুব কঠিন। নবী আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীফন। নবী আমার জান্নাত পরিদর্শন করার সময় সর্বপ্রথম যেই জান্নাতখানা দেখছেন হযরত আবু বকরের জান্নাত। আল্লাহু আকবার কান। হযরত ওমর আশারা মুবাশশারা গো জান্নাত দেখছে, দেখতে দেখতে আর একটা জান্নাত দেখছে। কয় জিবরাইল ওই জান্নাতের মধ্যে ঘোরে কেডা, ওই লোকটা কেডা? কয় জান্নাতের মালিকই জান্নাতে ঘোরে। সুবহানাল্লাহ জোরে। কয় জিবরাইল দরজাটা খোলো আমি একটু দেখবো। নবী তাকায় দেখে বেলালের মতো একটা মানুষ, কিন্তু এত সাদা এত সুন্দর, নবী ইউসুফের চেয়েও সুন্দর। ছবি দেখা যায় বেলাল এত সাদা কেন? এইটা আপনার বেলাল এখনো মরে না, আর পূর্তি ছবি ও কেমনে হইবে, চেহারা কেমন, হেইয়া মাওলা বেহেশতে ঘুরে ঘুরে দেখাইতে আছে। তারা একটু কালা একটু গরিব, এরা সবসময় আল্লাহর উপরে খুশি থাকতো। আপনার চেহারা আল্লাহ এই দেশে ধনীও যদি বেহেশতে যায় হেঁটছি আল্লাহ আল্লাহ আপনার পাঁচ চেহারা দিয়ে বেহেশতে ঢুকিয়ে দেবে। রাগুইন না আল্লাহর উপর, রাগুইন না যারা গরিব। নবী মেয়েরাজ থেকে আইয়ে কয় বেলাল, সবাই থেকে বেলাল রে বলেছে আয় দিকে, তুই কি আমল করছ, তোর আল্লাহ এরকম কবুল করছে? সরাসরি বেহেশতের খবর কইতে আছে নবী, আর আমরা পাইছি জীবনে। বেলাল আনুবাস করে নবীর সামনে বইছে, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখা, বেলাল মাওলা তোমারে কোথায় নেছে তুমিও জানো না, আমি নবী দেখে আইছি। কি করে বেলাল, আগে কি আমল তুমি করছো? হুজুর আগে আপনারটা কয়। নবী আমার কয় বেলাল সবাই জান্নাত আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু তোমার জান্নাতে আমি তোমারে দেখে আইছি। দেখে বেলালের চোখে পানি টলমল করে। নবী আমার ডাক দেখা, বেলাল তুমি কি আমল করছো? মাওলায় তোমারে এত কবুল করছে কেন, কাছে নেছে কেন? বেলাল হুজুর আমি তো কোনো আমল দেখি না, এমন কোন আমল আমি দেখি না। ভাইরা আমল করিয়া আমলের বড়াই করলে সব বরবাদ।
এমনকি আল্লাহওয়ালারা মানুষকে দেখাইয়াও আমল করত না। যত গোপনীয় আমল হবে অত তাসির বেশি হবে। ঠিক না বেটি জুরি খান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর আমার আমল তো কিছু দেখি না, তবে যেই দিন থেকে আমি মুসলমান হইছি ওই দিন থেকে আমি উযু ছাড়া চলি না। হুজুর যতবার আমি উযু করি ততবার 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ কোন? যতবার আমি উযু করি 2 রাকাত নামাজ পড়ি। হুজুর আমি ঘুমাইতে গেলে উযু করিয়া ঘুমাই, খানা খাইতে গেলে উযু করিয়া খানা খাই, উযু ছুটে গেলেই সাথে সাথে উযু করি। সব সময় আমি পাক থাকি। বোধহয় আমার মাওলা এই আমলটা কবুল করিয়ে এনেছে। আল্লাহর হাবিব বলতে শোনো, নবী আমার ডাক দিয়ে কয়, বিলাল ডাক দিয়ে কয়, হুজুর আপনার মুখে শুনছি আপনি বলছেন আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এ আমার সাহাবারা, এমন একটা আমলের কথা বলবো নি যেই আমলটা করলে গুনাহ মাফ হয়, মর্যাদাও বাড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? জোরে কইবেন না? মাথা নিচে দিতে গাড়ি বেতার নিদেন দি। এই তুই নিচে যাই রিস্ক। আরে যে আমলের বয়ান চলতে আছে, এমন একটা আমলের কথা বলবো নি যেই আমলটা করলে গুনাহ মাফ হয়, মর্যাদাও বাড়ে। নবী সাহাবাকে কয়, হুজুর এই আমলটাই তো দরকার, আমল করলেই গুনাহ মাফ হয় আর মর্যাদা কতখান টাকা মর্যাদা। নবী কয় বারবার শত কষ্টের মধ্যে উযু করা, উযুটা একটা আমল, শত কষ্টের মধ্যে বারবার উযু করা। এই বারবার উযু করলে আল্লাহ গুনাহ মাফ করে, মর্যাদাও বাড়ায় দেয়। হুজুর এই হাদিস শুনে আমি মানছি মানার মতন। উযু ছাড়া আমি কোথাও যাই না, উযু ছাড়া চলি না। আল্লাহর জমিন পাক, আমিও পাক হইয়া চলি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, বেলাল যেই অবস্থায় আছো সেই অবস্থায় থাকো। আল্লাহর ফজলে করমে তোমার চেহারা খানা মাওলায় নবী ইউসুফের মতো সুন্দর বানাইয়া দিয়েছে। তৃতীয় আসমানে যাইয়া নবী ইউসুফকে দেখিয়া নবী আশ্চর্য হইয়া গেছে, মুখটা মলিন। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুখ মলিন কেন, বেজার কেন? এইটা কোন নবী? কই এটা নবী ইউসুফ, নাম শুনছেন নি? সুন্দর নবী, যারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখবে 3 বেলা খাওয়ার হুঁশ থাকবে না। তাই তো দেখা যাইতেছে। এমন সুন্দর মাওলাই বানাইছে যার সৌন্দর্যে 3য় আসমান উজ্জ্বল হইয়া গেছে। হুজুর কান্দেন কেন? কান্দি তো এত সুন্দর এই নবী আর আমার উম্মত এত সুন্দর না। 3য় আসমানে যাই উম্মতের কথা। জিবরাইল কয়, হুজুর নবী ইউসুফের দিকে আপনি বিদিক হয়ে গেছেন, আপনি কত সুন্দর, হ্যাঁ কি জানেন? কি কয় আপনি কত সুন্দর আপনি জানেন না? নবী ইউসুফের সৌন্দর্য 3য় আসমান উজ্জ্বল হইছে, আর আপনার সৌন্দর্য আজকে মাওলায় গোটা আরো উজ্জ্বল বানাবে। শুনিয়া রাখেন, আদালতে আখিরাতে আপনার কোন উম্মত যদি মাওলায় কবুল করিয়া নেয়, কোন উম্মত যদি মাওলায় বেহেশতে নেয়, আপনার প্রতিটি উম্মতের চেহারা হবে নবী ইউসুফের মতো সুন্দর। আপনার উম্মতের চেহারা হবে নবী ইউসুফের মতো সুন্দর। কোন উম্মতের চেহারা? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর হাবিব কয়, ওই উম্মত যার গোটা দেহটা মাওলায় তারে আমানত দিয়েছে, আমানত রক্ষা করবে। হাত মাওলার দেওয়া, জোরে কান কার দেওয়া? পৃথিবীতে এমন মানুষ আছে 2টা হাত নাই, কতক্ষণ না আছে না? এমন মানুষ আছে 2টা পাও নাই, এমন মানুষ আছে 2টা চক্ষু নাই, জোরে কান আছে না নাই? এমন মানুষ আছে মুখে আওয়াজ নাই, বুবা, কতক্ষণ না? এমন মানুষ আছে কান আছে, কানে শোনে না,
আছে না নাই জোরে কোন? এমন মানুষ আছে, মাথা আছে, সব কিছু আছে, চুল টুল আছে, কিন্তু হাবা পাগল বোকা, বেরেন নাই, আছে না নাই? তাহলে তোমার আমার এইগুলা সুন্দর মতো কে দিল? জোরে গান কে দিল? কার দেওয়া হাত কোথায় চালাও বুঝে শূন্য চালাইও, কার দেওয়া মাথার বেরেন কোথায় ঢুকাও বুঝে শূন্য ঢুকাইও, কার দেওয়া পাও কোন দিকে চালাইতে আসো বুঝে শূন্য চালাও। যদি আমানতের খেয়ানত করো শুনিয়া রাখো সীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। তোমার হাত পায় মাওলায় শিকল লাগাবে, মাথার চুল পায়ের গোড়ালি দরিয়া উল্টা ভাবে শীত অবস্থায় বাস করিয়া শিকল লাগাবে। আল্লাহু আকবার। আর যদি মাওলার এই দেওয়া আমানত তুমি রক্ষা করতে পারো, হাত যদি মাওলার কাজে চালাইতে পারো, মুখ যদি মাওলার কাজে চালাইতে পারো, পাও যদি মাওলার কাজে চালাইতে পারো, বেরেন যদি মাওলার কাজে চালাইতে পারো, শুনিয়া রাখো আদালতে আখিরাতে নবী ইউসুফের মতো সুন্দর বানাইয়া আমার মাওলায় তোমারে বেহেশতে ঢুকাবে। নবী ইউসুফ রে দেখিয়া মহিলারা আঙ্গুল কাটছে, লেবু কাটতে যাই আঙ্গুল কাটছে, কিন্তু মহিলারা বেহুশ হয় নাই। আর তোমারে আমারে দেখিয়া বেহেশতের হুরগেল মা 70 বছর বেহুশ হইয়া থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলটা সুন্দর হইতে হবে। যেহেতু হাত পাও চোখ কান নাক গোটা দেহ হতেছে আমার আল্লাহ, আওয়াজ দিয়ে এখন খেতেছে, জোরে গান কেঁদেছে। এখন থেকে চালাবো কার হুকুমে? কে কে রাজি আছে? তুই হাত জায়গায় আল্লাহু আকবার বলি। আপনামান কথা আমি বলি নাই। বায়েজিদ বোস্তামি ডাক দিয়ে কয়, আম্মা এই তোমার কাশ যে হইল, ঘরে বইয়ে বাহির দেখো এটা কেমনে ভাইলা? মহিলা ডাক দিয়ে কয়, বাইজিদ আমার কাশফুল কাউনি না, কাশফুল ইলাহি। আল্লাহু আকবার জোরে বল। ওদিকে যাব না। আমার কাশফ শুধু নিচে না, জমিনে না, আমার কাশফ হইল মাওলার বাড়ি আরশ পর্যন্ত। আল্লাহু আকবার। শুধু দুনিয়া মাওলায় দেখায় না, সাত আসমান ভেদ করিয়া মাওলা আমার আরশে চক্কর দিয়ে আনে। জোরে বল আল্লাহু আকবার। কোন অস্কারে শোনাবো? বর্তমানে হাটে বাজারে মার্কেটে গেলে মহিলাকে ঠেলায় ঢোকা যায় না। তুমি নামাজ পড়ো কা, তসবিহ তো লইয়া তোমার লাভ নাই মা। নামাজও যেরকম ফরজ, পর্দাও সেই রকম ফরজ। ওই মহিলার ঘরে থেকে যদি আরো সে যাইতে পারে, তুমি পারবা না কা? বাইজিদ বোস্তামি কয়, আমল পাইলা কোথায়? কয় আমল পাইছি আমি ঘরে বইয়া। আল্লাহু আকবার জোরে কোন। এই আমল পাইছি আমি ঘরে বইয়া। বলে কেমনে পাইছো? বলে আমি শিশু অবস্থায়, নাবালক অবস্থায় 30 পারা কোরআন শরীফ সহি করছি। সুবহানাল্লাহ। আমি 3 বেলা কমপক্ষে মাওলার কালাম পড়ি। আমার হাতে কাজ, মুখে থাকে কোরআন। রাতের অন্ধকারে কে যেন আমারে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার বল। खुशना मायात नालाए सब है तू जाओके हादा रमज़े या रब है तू। अल्लाह अकबर। इकाए कश्क में मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। अल्लाह अकबर, अल्लाह अकबर। মাওলার প্রেম ভালোবাসা নিয়া মালিকের মহব্বতে যেই ব্যক্তি সুন্নাত তরিকায় বিছানায় ঘুমাইয়া যায়, রাত্র নির্জন হইয়া গেলে মালিক কুদরতি হাত দিয়া উঠাইয়া দেয়। আল্লাহ। ভোর রাত্রে মালিকের কালাম পড়ি, কালামের দিকে নজর করতে 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 আমার আল্লাহ আমার চোখের পাওয়ার বাড়াইয়া দিয়েছে। সারা বাংলাদেশে ঘুরি, অনেক বড় লোকের ঘরে খানা খাইতে গেলে প্রথম যে কটা ভাত লই হার অর্ধেকও খাই না, হাত দিয়ে উঠে যাই। কুরমা পোলাও গোস্তের অভাব নাই। আবার অনেক অনেক ঘরে স্ত্রী আলেমা, হাফেজে কোরআন, এই ঘরের খানা খাইলে মনে করে যেন প্লেটটাও খাইয়ে ফেলাইছে। এত মজা, এত স্বাদ।
কোরআন ওয়ালা হাদিস ওয়ালা নারীদের হাতের মধ্যে স্বাদ, হাতের পাকে স্বাদ, এক গ্লাস পানি দিলেও তাতে স্বাদ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। হাতেম বিন আসেম রহমতুল্লাহ আলাইহি, ওনার মেয়ে হাতের এক গ্লাস পানি খাইয়া বাদশা তওবা করিয়া ঈমান আনিয়ে ফেলাইছে। দেশের বাদশা এমন একটা টাইম, দুপুর হয়ে গেছে, মরুভূমির দেশ, পানির পিপাসা অস্থির হয়ে গেছে, কোথাও ঘর বাড়ি পায় না, একটা বাড়ি হয়ে ঢুকছে। তো ওই জমানার বড় আলেম ছিলেন হাতেম বিন আসেম, উনি গেছে আবার হজে। উনি হজে গেছে। এখন হজে যাওয়ার সময় মাত্র 3 সের বা 1 সপ্তাহ খাবার আছে। আগে তো হাঁটতে যাইতো, 2 মাস 3 মাস সময় লাগতো। এখন সবাই কয় আপনি হজে যান, আমরা খামো কি? কয়দিন পর তো না খাই খাওয়া লাগবে। কয় আমি তোর খাওয়াইতে পারবো না, রেজেক দাতা আল্লাহ। আমি আল্লাহর বাড়ি যাই, তোমাকে আল্লাহর হাতে দিয়ে গেলাম। এখন সবাইকে তামাক তো না খাই মরার ফলা, ভিক্ষা করা লাগবে, মানুষের কাছে দাঁড় করা লাগবে। ছোট্ট মাইয়া, ইতিহাস আছে 7 থেকে 8 বছর বয়স, মাইয়া দাঁড়াইয়ে কয় আব্বা আপনি কি আমাকে আল্লাহর হাতেই দিয়েছেন? হয়, তাইলে আপনি যান। আপনি যান আল্লাহর বাড়ি, আর আপনি শত চেষ্টা করি আমাকে খাওয়াইতে পারবেন না। রিজিক দাতা তো আল্লাহ, আল্লাহর হাতে যখন দিয়েছেন আল্লাহ আমাকে খাওয়াইবে, না খাইলে না খাইয়ে থাকবো, তবু আপনি আল্লাহর বাড়ি যান, হতে যান। সুবহানাল্লাহ জোরে। এখন ওই ছোট মাইয়ার মাই বড় ভাই বোনেরা কয় তুই এত খেলে আল্লাহ আল্লাহই গেলি, যদি নাই খাওয়ায় না তোর আল্লাহ, তখন তুই বুঝবি এনে। কিন্তু আল্লাহর ওলি চলে গেছে যে আমার ঘরে তোমার বন্ধু আছে, আমি গেলাম, তোমার লগে সম্পর্ক আছে একজনের লগে, আমার আর কোনো ভয় নাই, আমি রওনা পেলাম। সুবহানাল্লাহ। হাতেম বিন আসেম তার সংসারের জিম্মাদারি কার হাতে দিয়ে গেছে? জোর হয় না, জোর হইবে না কাকুতে। এই মজলিসে যারা বাবা আছে, এগো অনেকের ঘরে একাধিক সমিতি আছে, কইবি কেমনে, জোর হইবে কেমনে? আল্লাহ রাস্তা আপনি মসজিদে যাইয়েন না, আপনার মসজিদে না ফাঁক বানাইয়েন না, একটা সেজদাও কবুল হবে না। এই মজলিসে যদি কারো ভাই বা বোনের, এই মাওলানা কইছে না বোনেরা দেয় না, মাইয়েরা দেয় না, যদি এরকম থাকে আপনি মসজিদে যাইয়েন না, যত মুফতি আনেন আইনে দেখেন, আমরা সেটা কবুল হইবে না। কি খাইতেছেন আপনি? বড় বড় দরবেশগিরি দেখেন মসজিদে যাইয়া, হুজুর ভুল কোথায় কোথায় যায়, পায়ে পায়ে ভুল ধরে, কথা করেন না। এরকম কি আছে? মাইয়েরা ঠকাইছে, বোনেরা ঠকাইছে আছে, বাইরে ঠকাইছে আছে। হ্যাঁ, মসজিদে যান কামে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ, খাওয়ার মালিক কে? এই জন্য মুখ দিয়ে বাইরে না, আল্লাহ খাওয়ার মালিক, মুখ দিয়ে বাইরে না, বাইরে কেমনি? খাওয়ার মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস নাই। আচ্ছা না খাই মনে তো কি দুনিয়ার খাওয়া আপনি গুছাইবেন? আমি তো বহু ধনীর লোকে খাইছি, খাইতেই পারে না, ধনীরা মনে খাইতেই পারে না, যেই খাওয়ার জন্য টাকা গুছাইলো খাইতেই পারে না। কি খান না কা ভাই? ডাক্তারে কইছে এই সবজি ছাড়া যদি মাছ গোস্ত খাই তাহলে আমার কাম শেষ, ঔষধও ধরবে না। এই টাকা দিলে কি খাওয়ার জন্য টাকা গোছাইলে লাভটা কি? এরপর যত দামি খাবার আপনি খান, প্যাডে যাইয়া কি দাম বাড়বে? কত কর না, এই আজ রাইতে খাইছেন, ব্যানে কি হইবে? হইবে না, তারপর খাইবে কে? দেখা কত কর না খা। আল্লাহ, হ্যাঁ, বেহেশতের মধ্যে যদি মাওলাই কবুল করে, যত দামি খাবার খাইবেন পেটে যাওয়ার পর আর ঘেরান এবং দাম আরো বাড়বে। খাওয়ার সময় যেই ঘেরান ছিল, পেটে যাওয়ার পরে ঘেরান এত বাড়বে, আপনি একটু ডেক দেবেন, সবাই আপনার ডেক শক্তি আইবে, ফেরেশতারা আপনার মুখে দাঁড়াইয়ে শোকবে, এত ঘেরান। আল্লাহু আকবার জোরে কর। আর এখন দামি খাবার খাইলে ডেক পচা আরো গন্ধ হয়। বেটা তুই খাইছি গাছ, ডেক কি কাজছে ডেক, কি কথা কর না? এই খাওয়ার কিছু দৌড়ান। আর মানুষ, আল্লাহ, কথা ভুলে গেছেন নি? ওই ছোট্ট মাইয়া পুরো ইমান আছে, আব্বা আপনি যান, আল্লাহ খাওয়াইবে, এটা আমার বিশ্বাস, খাওয়াইবি আল্লাহ, যেহেতু আপনি আল্লাহকে ধুয়ে গেছেন আর যাইতেছেন আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ কইবেন না? কাবা কার বাড়ি? অনেক ইতিহাস লম্বা, সেদিকে যাবো না, সংক্ষেপে কইতে আছি। এখন
একদিন 2 দিন 3 দিন হয়ে গেছে, খাওয়া ফুরাইতে 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 ফুরাই গেছে। এখন ভাই গুতা দেয়, বুইনে গুতা দেয়, মায় কয় আন বোঝো কেমন, না খাইয়ে মর। এত কইলাম শুনলি না। মাইয়া ছোট্ট মাইয়া যে যাই কয় ঘরের কোনায় যাই না মাছ গুছাইয়া লাইন আল্লাহ লাগি লাগাইতে আছে। আল্লাহ ওরা যত কয় কোক আমার বিশ্বাস, আমরা হারাদিন চিল্লাইলেও রাজা বাসার কাছে গেল হইবে না তুমি না দিলে। তুমি তোমার বাজেট তোমার দে, তুমি একটু বাজেট করো, আর নাইলে অগো আমার মতন অগো একটু ইমানটা তুমি দাও, ওরা তোমার জন্য চেনে আমার মতন। সুবহানাল্লাহ কোন 3 দিন যদি এই অভাবে কেউ ধৈর্য ধারণ করে, 3 দিনের মধ্যে মাওলায় এমন দেওয়া দেবে আজীবন খাইবে, তারপরও 3 পুরুষ খাইবে, ফুরাইবে না। ধৈর্যই তো নাই, ধৈর্য না। 3 দিন পর ওই বাদশা আইছে, বাদশা আইয়া তাড়াতাড়ি আমার কলজিটা শুকিয়ে গেছে। আসলে বাদশা তো আয় নাই, বাদশারে মাওলায় আনছে। ওই মহিলা লাইন লাগাইছে কার লাগে, কয়ে তাড়াতাড়ি পানি আন, আর সইতে পারবে মরে যাবো কিন্তু। বাদশার খাদের দৌড়ে গেছে, কেডা আসো ঘরে, তাড়াতাড়ি আমাকে বাদশা আইছে, 1 গ্লাস পানি দাও। কোথাও পানি পাই যায়, কোথাও তো টিউবওয়েল নাই, নদী খাল বিল নাই, একটু পানি দাও তাড়াতাড়ি, বাদশা মরিয়ে যায়। ওই মেয়েটা 1 গ্লাস পানি দিছে, ঘরে তো কিচ্ছু নাই, আছে শুধু পানি। 1 গ্লাস পানি দিছে ওই লোকটার হাতে, পর্দা রাখিয়া পানিটা খাইয়া বাদশা গায়ে তোরা যাস না, এই পানিটা দিল কেডা, আর পরিচয় নেওয়া লাগবে, বাড়িটা কার। জীবনে বহু পানি খাইছে, কি পানি আর কর্মা পোলাও আর ফল ফুরুট, আজকে মনে কয় বেহেস্তের কি যেন একটা নেওয়ামত খাইছে। বাদশা সরাসরি গেছে, পানি দিয়েছে কেডা, আর মাইয়ের পাশে বাদশা দিছি তো আমি। কই পানির মধ্যে দিয়েছো কি, কয় কিচ্ছু দিই না, এত মজা খা। কয় গেলাসটা যখন ধরছি তখন বিসমিল্লাহ কইছি, পানিটা যখন ঢালছি তখন বিসমিল্লাহ কইছি। সুবহানাল্লাহ। যখন আপনার হাতে দিছি বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ কইছি। আল্লাহ পানিও তো অল্প, একটু পরে তো পানিও ফুরাইয়া যাবে। যেটু ছিলাম বাদশারে দিয়া দিলাম, আমাকে হোক আর না হোক বাদশার যেন 1 গ্লাসে তৃপ্তি হইয়া যায়। বাদশা কয় তোমার বাপের নাম কি, কয় অমুক, কহে কই, কহে তো অজে গেছে, কয় তোমরা খাও কি, কয় মুখ খাওয়ায় আল্লাহ। সুবহানাল্লাহ কোন, কয় ঘরে কিছু আছে, কয় 3 দিন কিছু নাই। আল্লাহু আকবার জোরে কোন, 3 দিন খাইছো কি। মেয়েরাই কথা কয় না, চোখে পানি টলমল করে। বাদশার ব্যাগের মধ্যে টাকা ভরা ব্যাগটা, ব্যাগ সহ ঘরের মধ্যে ভিক্ষা মারছে, সব ভিক্ষা মারছে, ব্যাগ সহ সব ফালাই দিচ্ছে। আজ কিচ্ছু নেব না, শুধু ফালাইছে তো ফালাইছে। শতাধিক খেলাকে সেনা সৈন্য যারা ছিল, তখন কি আছে টাকা পয়সা কিছু, হুজুর এই আছে, কম বেশি আছে স্যার। আমি যে আমলটা করছি, যদি তোরা এই আমলটা করতে পারো তাহলে তোরা আমার ভাবি নাইলে ভাবি না। ডাইরেক্ট যেই কইছে, যার যার মানি ব্যাগ আনলে, টাকার ব্যাগ আনলে, ব্যাগ সব সব ঘরের মধ্যে ফেলাইছে, ঘর টাকায় ভরে গেছে। মাইয়ার চোখের পানি, হ্যাঁ সবাই বাজার করে, মার্কেট করে, রুলি আনে, আই করে, সেই করে, স্বর্ণের টাকা বোঝেন না, টাকায় ঘর ভরা, হাজার হাজার কোটি কোটি টাকা, বাদশার টাকা করতে আছে। কিন্তু ওই মাইয়াই খালি কান্দে। সুবহানাল্লাহ কহ, মাইয়া কিছু কেনে না। মাইয়ার মায় কয় মাগো তোর কারণে পাইছি, বড় দানটা তোরে দিমু। ভাই বোনেরা কয় বন্ডি তোর চোখের পানির কারণে, তোর ইমানের কারণে মাওলা দিয়েছে, তোরে না খাওয়াইয়া খাবো না। মাইয়ায় কান্দে, কিছু নেয় না, কয় এগুলো আমার দরকার নাই, তোমরা নিয়ে যাও। চুরি কর, আল্লাহু আকবার। কয় আমি যেই মালিক আমার এইগুলা দেশে, এগুলা আমি চাই না, ওই মালিকের আমি চাই। इसके मौला काय का मौला लबू
इसके माओलो बेहतर মেয়েটার কান্নারও বাড়িয়ে গেছে, এখন ঘুম নাই খাওয়া নাই, শুধু কান্দে, শুধু কান্দা জায়গা মাঝে বসে আরশের দিকে তাকাইয়া ডাকে, আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি তোমারে চাই। আল্লাহ আকবার করে কর। কি হইল কান্দিকা? মা আইয়া কইবা, মাগো তুই ছোট্ট মানুষ, দেখ কত টাকা, তোর টিকলি দিমু, রুলি দিমু, সেন দিমু, পায়ের নুপুর দিমু, কি চাও মা? একটু চাইয়া দেখ আমাকে ঘরে টাকা ভরা। এ মা তোর কি লাগবে? কই মা তুমি জানো না, দুনিয়ার একটা বাদশা, ওনার মায়ায় ওনারে পাওয়ার জন্য সবাই যদি তার সব টাকাগুলো ফালাইয়া আমার ঘরটা ভরিয়ে দিতে পারে, দুনিয়ার বাদশার মায়া পাওয়ার জন্য আমার ঘর ভরিয়ে টাকা দিয়ে সবাই খালি চলিয়ে গেল। বাদশার বাদশা, মাওলার মাওলা, আমার মাসুক, আমার মাওলা, আরে ওনারে পাওয়ার জন্য আমি যদি সব দিয়ে দিই, আমি কেন ওনারে ভাবো না? আমি ওনারে পাওয়ার জন্য ব্যস্ত। ওদিকে হাতেম বিন আছেন কাবায় শোয়া, ওই কাবায় স্বপ্ন দেখতে আছে, স্বপ্নের মধ্যে দেখে সুন্দর একখানা জান্নাত মাওলায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখে। আল্লাহ, আরে মনে হয় যেন কিয়ামত হয়ে গেছে, হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাত দেখতেছে। আরে ডাকিয়ে বলে, কে এই জান্নাতের মালিক? কে জানো? কয় জান্নাতের গেটের নাম লেখা আছে, পড়িয়ে দেখো। জান্নাতের গেটের দিকে তাকাইয়ে দেখে গোটা জান্নাতের গেট খানা মাওলায় নূর দিয়া ঝলমল করতে আছে। ওই নূরের অক্ষর দিয়া মাওলা ওই জান্নাতের গেটে ওই বান্দার মাইয়ের নাম মাওলা লিখিয়ে দিয়েছে। সূরা আল্লাহু আকবার। হ্যাঁ, ও যুবক ভাইরা, আমার মুরব্বীরা, মেয়ে বানান এরকম বানান, আপনার কিচ্ছু লাগবে না। দুনিয়ায় মাওলায় দেবে, আখেরাতেও মাওলায় দেবে। কোন আলেমা হাফেজা মহিলারা না খাইয়া মরছে, ঘরে রেজেকে বরকত নাই, এর কোনো প্রমাণ নাই। ঠিক না বে? ঠিক করে কর।